তো ঈদের প্রস্তুতি আস্তে আস্তে শুরু করে দিয়েছি। এটা হচ্ছে কাবাবের জন্য। তো কাবাবের জন্য ছোলা ভিজিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে গরুর মাংস আর সব মশলা দিয়ে একদম এখন ম্যারিনেট করে তারপরে সিদ্ধ দিয়ে দিব। আর এখানে হচ্ছে মুরগি কাটা হচ্ছে, 2টা ফার্মের মুরগি নিয়ে আসছি আর একটা সোনালি নিয়ে আসছি। তো আরও মুরগি নিয়ে আসতে হবে। আর এখানে হচ্ছে মুরগির পাগুলি। আর এখানে গরুর মাংসটাকে 5 কেজি গরুর মাংস কষিয়ে একদম বক্স বক্স করে রেখে দিব। ঈদের আগের দিন একটা নামাবো, নামিয়ে ঈদের দিন বিরিয়ানি করব, আর সাথে মুরগির রোস্ট করব। তো এখন আমি আজকে এই যে একটু মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি। তো মাংস কষানো থেকে মাংসটা উঠিয়ে এবার চাল ডাল 2 ধরনের ডাল আর চাল দিয়ে দিয়েছি। তো এখন ওই মশলাটাকেই এই চাউলটাকে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো আজকে কোনো ইফতারি বানানো হয় না, তো এই খিচুড়ি দিয়েই ইফতারি করব। তো এই খিচুড়িটা খুব মজার হয়। তো এবার দিয়ে দিলাম পানি আর কাঁচামরিচ। তো পানিটা একটু শুকিয়ে আসলে সেই কষানো মাংসটা আস্তে আস্তে দিয়ে দিব। তো এই যে বলক উঠেছে, এখন একটু নাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এইভাবে সবাই খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, আসলে অনেক টেস্টি হয়। তো রান্না শেষে এখানে একটু ঘি দিয়ে দিবেন। ঘি দিয়ে দিলে আরও মজা হবে, স্যান্টটা ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো সবাই ভালো থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।